এক ব্যক্তি জন্ম থেকেই অন্ধ, সে চোখে দেখতো না। ডাক্তার, কবিরাজ, বৈদ্য অনেক কিছু দেখানোর পরেও তার চোখ ঠিক হয়নি। ডাক্তার পুরোপুরি জানিয়ে দিয়েছে যে তার চোখ আর কোনোদিন ভালো হবে না, সে আর কখনো চোখে দেখতে পারবে না। লোকটি ভাবলো, আমি যখন চোখেই দেখতে পারবো না, তাহলে এই সংসারে থেকে আমার লাভ কি? আমি বরং জঙ্গলে চলে যাই, সেখানে গিয়ে ভগবানের আরাধনা করি। সে তখন জঙ্গলে চলে যায়, গিয়ে ভগবানের তপস্যা করতে লাগে। সারাদিনে যা হোক ফলমূল কিছু খায়, আর সারা দিন রাত ধরে সে ভগবানের কঠোর তপস্যা করতে থাকে। এইভাবে দিনের পর দিন কেটে যায়, বছরের পর বছর কেটে যায়, কিন্তু তার তপস্যা বন্ধ হয় না। ভগবান তার কঠোর তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে স্বয়ং একদিন এসে তার সামনে হাজির হলেন। ভগবান এসে তাকে দেখে বুঝতে পারলেন যে এ তো একটা বর চাইবে না, এর চাওয়া তো অনেক, কি করা যায়। ভগবান তখন বলল যে বৎস, দেখো আমি এসেছি, বলো তোমার কি বর চাই, তবে শর্ত একটা, তুমি একটার বেশি বর চাইতে পারবে না। লোকটি তখন ভগবানকে প্রণাম করে ভাবছে যে একটা বরে কি হবে, আমার চোখ নেই, সেইটাই যদি চাই তাতেই তো একটা বর শেষ হয়ে গেল। তারপরে থাকছে সংসার, ধর্ম, টাকা পয়সা, সেসব তো কিছুই হবে না, কি করা যায়। তার তখন মাথায় একটা বুদ্ধি আসলো। কানা লোকটি তখন বলল, ঠাকুর, আমি একটা বরই চাইবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ভগবান তখন জিজ্ঞাসা করলো যে কি শর্ত তোমার? বললো, আমার কথা, আমার বাক্য যতক্ষণ না শেষ হবে আপনি তথাস্তু বলতে পারবেন না। ভগবান তখন তার চালাকিটা বুঝতে পারলো। ভগবান তখন একটু মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বাক্য যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি তথাস্তু বলবো না। তুমি চাও কি বর চাইবে? লোকটি তখন বলল, ঠিক আছে ঠাকুর, আমি তাহলে বর চাইছি। লোকটি তখন জোর হাত করে ভগবানের সামনে বর চাইতে শুরু করলো। আমি যেন এটা দেখতে পারি যে আমার পুত্রবধূ সোনার থালায় আমার জন্য ভাত সাজিয়ে আমাকে খেতে দিচ্ছে। ভগবান তখন মনে মনে ভাবছে যে এ বেটা তো আচ্ছা ধরিবাজ, ও দেখে যেতে চায় যে ওর পুত্রবধূর সোনার থালায় ওকে ভাত বেড়ে খাওয়াবে। তার মানে এখন ওর চোখ ঠিক করে দেওয়া লাগবে, তারপরে মেয়ে খুঁজে ওকে বিয়ে দেওয়া লাগবে, ওর আবার ছেলে হবে, সেই ছেলের জন্য মেয়ে দেখে বিয়ে দেওয়া লাগবে, আবার সোনার থালায় ভাত খাবে, তার মানে ওকে আবার বড় লোকও করে দেওয়া লাগবে। মানে এক চাওয়ার ভিতর বেটা সব কিছু চেয়ে নিল। ভগবান তখন ভাবছে যে এ আমাকে কোন বিপদে ফেললো। ভগবান সমস্তটা ভেবে নিয়ে সেই কানা ব্যক্তিকে বলল, তথাস্তু। তখন সেই কানা ব্যক্তি চোখে দেখলো, তার বিয়ে হলো, তার ছেলে হলো, তার বিয়ে হলো, তার পুত্রবধূ তাকে সোনার থালায় ভাত বেড়ে খাওয়ালো। তাহলে বন্ধুরা, এই মজার গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।